আলাইকুম। আমি ফুয়াদ। আমি আজকে এখন পর্যন্ত জিমে যাই নাই বিকজ আমার কিছু কেনাকাটা করতে হবে। বিকজ আপনারা সবাই জানেন আমার ছোট একটা অনলাইন বিজনেস আছে। সো এই বিজনেসের জন্য কিছু বেবি ড্রেসের যে ফেব্রিক কিনতে আমাকে যেতে হবে নিউ মার্কেট। সো আমি মোটামুটি নাস্তা করে ফেলেছি, যেহেতু আমার হাতে এখনও 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টা যেহেতু কোনো একটা ফুড যখন আপনি ইনটেক করেন, সো এই ফুডটা ডাইজেস্ট হতে এবং ওইটা থেকে ডাইজেস্টের পর আপনার ব্লাড ফ্লোতে যে এনার্জি আসে, সো এনার্জি আসতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমি এর আগেও আপনাদেরকে হয়তো জিনিসটা মেনশন করেছি। সো আমি একটু আগে নাস্তা করেছি। এটাতে তো আপনার প্রোটিন ছিল, প্রোটিনে ছিল ফিশ এবং রাইস, মানে পোলাওয়ের চাল ছিল কার্বোহাইড্রেট। 2 আওয়ার্সের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। আর তারপরে ইনশাল্লাহ বাসায় এসে ফ্রেশ হয়ে আমি জিমে যাব। আই হোপ সো। যদি এটা ডিপেন্ড করে, আমার কাজটা যদি শেষ হয়ে যায় 2 ঘন্টার মধ্যে, তাহলে আমি যাবো ইনশাল্লাহ। ঢাকা শহরে সবচেয়ে আপনার কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে মোটর বাইক। সো যেহেতু আমার মোটর বাইক আপাতত নাই, সো আমি এখন রিক্সাতে জার্নি করতেছি। রিক্সা সবচেয়ে খারাপ দিক হচ্ছে প্রচুর টাইম কনজিউমিং। যদিও এটা একটা প্লাস পয়েন্ট আছে, এটা ইকো ফ্রেন্ডলি, এটা থ্রুতে কোনো আপনার পরিবেশের ক্ষতি হয় না। সো তারপরও যারা বিজনেস করে তাদের জন্য টাইমটাই, মানে টাইম ইজ মানি। সো হোপফুলি সুন আমি একটা বাইক কিনতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার পার্টনারের জন্য ওয়েট করতেছি এখানে। সো এটা হচ্ছে কাদিরাবাদ, ঢাকার মোহাম্মদপুরের পাশে একটা জায়গা। সো এখানে প্রায় আমার ওয়েট করতে হয়। এটা কি ওশান ব্লু কালার? আর এটা কি তাহলে? এটা পেস্ট। লাইট সি গ্রিন কালার। ওশান আর সির পার্থক্য কি? চুপ কর, দেখা দেখা। বুঝি না। না, পড়ার কি আছে? পড়লে তো মানুষের ঘাড়েই পড়বে। এক্সকিউজ মি। ওরে আল্লাহ, ধাক্কা মাক্কা দিয়ে না। ছি, ধাক্কা দিয়ে ফেলাই দিতেছে ভাই। মহিলা মানুষ কি করাম? দেখছো ধাক্কা মাক্কা দিতেছে কেমনে, ইচ্ছা মতো। সব সময় তো একই অবস্থা থাকে। আমি তো বলেই যেতেছিলাম, আমি তো সিঁড়ির উপর উঠে পড়তাম। মানুষজন ধাক্কা দিলে কি করবো? প্রচুর খাই না। আর এটা একই কেন? এটা তো অনেক ছোট। ছোট, এটার দাম আরো বেশি হওয়ার তোলার দামও অনেক বেশি। কম রাখেন।
চা করে দিন। দেখি কয়টা অর্ডার আছে এটাই কিনবো তো 100 আগে বাইক কিনতে হবে, এই প্যারার মধ্যে ভালো লাগে না। এটাই 593 কিছুই না, এটা মশা মারার ওষুধ দিতেছে, মশা মারতে কামান রাখছে আর কি, তারপরে তো মশা লাগে। অবশ্য আমার বাসায় মশা লাগে না, যাই হোক ভালো, মশা মারা ভালো। দেখে মনে হইতেছে কুয়াশা, আসলে কুয়াশা না, মশা মারার ওষুধ দিছে। ধানমন্ডি 15 নম্বরে। আফটার অল জিমে চলে আসলাম আলহামদুলিল্লাহ, এবং আজকে চেষ্টা করব চেস্ট ব্যাক, প্রথমে ব্যাক তারপর চেস্ট ওয়ার্কআউট করতে। আর লেটস সি হোয়াট হ্যাপেন্স। জিম শেষ করলাম, জিম শেষ করার পর এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার 1 ঘন্টার মধ্যে আমাকে খাইতে হবে প্রোটিন, ফ্যাট আর আমিষ তো বটেই, প্রোটিন, ফ্যাট আর কী বলে এটাকে, কার্ব। প্রোটিন, ফ্যাট আর কার্ব খাইতে হবে এখন আমার। বাসায় যেয়ে আমি বাসার দিকে যাচ্ছি, তো বাসায় যাই, বাসায় যেয়ে কথা হবে ইনশাল্লাহ। আজকে ভালোই ঠান্ডা পড়ছে। জিম শেষ করে পরে বাইরে ছোট একটা কাজ ছিল, কাজটা শেষ করে বাসার দিকে যাচ্ছি। বাসায় যেয়ে ইনশাল্লাহ আর একটা ছোট্ট ক্লিপ ফিল্ম করবো ইনশাল্লাহ। ওকে, বাই বাই। জিম থেকে ফিরে পোস্ট ওয়ার্কআউট মিলটা আমি করে ফেলেছি। এটাতে আপনার প্রোটিন ছিল, কার্বোহাইড্রেট ছিল এবং কমপ্লেক্স কার্ব ছিল। সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গিয়েছে। সকালবেলা নাস্তা করার পর আমার নিজস্ব কাজ, বিজনেস রিলেটেড কাজ, তারপরে হচ্ছে জিমে যাওয়া, জিম থেকে এসে টুকি বাসার কাজ ছিল। সো কাজটা শেষ করে মোটামুটি সেকেন্ড মিলটা নেওয়ার পর মোটামুটি ভালো লাগতেছে। বাট জিম করার পরে যেটা হয়, যখন আপনার অতিরিক্ত ওয়েট নেবেন আপনার ক্ষুধা লাগবে। সো অ্যাজ এ প্রো বডি বিল্ডার আমি যেহেতু আজকে চেস্ট এবং ব্যাকের ওয়ার্কআউট করেছি এবং সাথে অল্প একটা মানে জাস্ট একটা আইটেম ট্রাইসেপের ছিল, শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য। কেননা আপনার যে পিছের মাসলটা আছে, ব্যাক মাসলটা, ওটার সাথে আপনার ট্রাইসেপ কানেক্টেড। সো কোন মাসলটা কোন মাসলের সাথে কানেক্টেড এটা আপনাকে জানতে হবে। সো আপনাকে একটা রুটিন দিয়েছে, ওটার কারণ অবশ্যই আছে। আপনি যদি নতুন ভর্তি হন জিমে, সো অবশ্যই আপনাকে একটা জিমের ট্রেনার আপনাকে একটা রুটিন দিয়ে দিবে। সো ওইটা হয়তো বা উনি জেনেই আপনাকে দিয়েছে, সো ওইটা ফলো করার ট্রাই করেন।
নিজে নিজে মাথা থেকে বা অনলাইন থেকে দেখে আপনারা ওয়ার্কআউট করতে যাবেন না, ওটা অবশ্যই আপনাদের জন্য ক্ষতিকর হবে। আর ডায়েটটা অবশ্যই অবশ্যই যারা যারা জানেন, যারা এটা নিয়ে থিসিস করে, যারা স্টাডি করে, যারা এডুকেটেড, তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন যে কী পরিমাণ বা কী ফুড খেতে হবে, কী খেতে হবে না। অবশ্যই আমি বাইরের ফুডকে একেবারেই না বলবো, যেটা 100-এর মধ্যে যদি আপনি বলেন যে না, আপনি যদি 100 দিনের মধ্যে একদিন খায়, ওকে ফাইন, কোনো একটা দাওয়াতে বা ইমার্জেন্সি কেসে আপনি বাইরে গিয়েছেন, হয়তো আপনার খেতে খেতে হবে, মানা যায়। বাট রেগুলার অকেশনে বা আপনারা উইকেন্ডে যে বাইরের ফুড খাচ্ছেন, এত নতুন নতুন অফার, এত বড় বড় রেস্টুরেন্ট, এত নামি দামি রেস্টুরেন্ট আসতেছে, সো সো আলটিমেটলি এটা আপনাদের জন্য ক্ষতিকর। আর যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, রেস্টুরেন্টে যাওয়া না যাওয়া এটা একান্তই আপনাদের বিষয়। সো আজকের দিনটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সো নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সো আমি চেষ্টা করব এরকম কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজ আছে ফুয়াদ ইসলাম, তো পেজটাতে লাইক দিবেন কাইন্ডলি। আর এটা জাস্ট আমার ডেইলি লাইফ ব্লগ, এটাতে কোনো টিউটোরিয়াল আমি দিচ্ছি না, বাট আমি চেষ্টা করতেছি নিজে একটা হেলদি লাইফ মেনটেন করতে এবং এই হেলদি লাইফটা একটা ডকুমেন্টেশন করে রাখতে। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।